শান্ত প্রকৃতির কোলে ভোটযুদ্ধ ময়নাগুড়ি বিধানসভায়। নির্বাচন ঘিরে জোর প্রচার তৃণমূল প্রার্থী রামমোহন রায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন রামমোহন। ময়নাগুড়ি বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নেয় চা বাগানের শ্রমিকদের ভোট। রবিবাসরীয় সকালে যাদবপুর চা বাগান সংলগ্ন এলাকায় চা শ্রমিকদের সঙ্গে গেট মিটিং করেন রামমোহন রায়। বৈঠকে উপস্থিত প্রতিটি চা শ্রমিকের চোখে মুখে ছিল উদ্দীপনা। গেট মিটিং এ জমায়েত ছিল একেবারে নজরকাড়া। আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ করেন রামমোহন। চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক উল্লেখযোগ্য ব্যবস্থাপনা করেছে রাজ্য সরকার। চা সুন্দরী, চা বাগানে পাট্টাবিলি, ক্রেশের বন্দোবস্ত করা হয়েছে। ঠিক তেমনই চা শ্রমিকদের সন্তানদের স্কুলে যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাস পরিষেবা করা হয়েছে, যার ফলে বর্তমানে পানবাড়ি এবং আমগুড়িতে স্কুলে যাবার জন্য বাস পরিষেবা একদম বিনামূল্যে পান চা শ্রমিকরা। সিএনএর প্রতিনিধির সঙ্গে কথা বলে একাধিক বিষয় উৎক্ষেপণ করেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। আজকে এই এরিয়া এসে খারাপ লাগে, যারা এখানকার বাসিন্দা আমাদের শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য তাদের এসআইআর তাদের নাম কেটে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে গণদেবতার উপস্থিতি, তাদের সমর্থন আপনারা বুঝে গেছেন। প্রত্যেকটা মানুষের একটাই বার্তা যে আমাদের ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিশ্বাসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জয় জোহার পেনশন ধরে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দেওয়া ধরে, সম্মান দেওয়া ধরে, বিরসা মুন্ডা ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা রেখে দিদি যেভাবে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে পাশে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফলস্বরূপ আজকের এই গণদেবতা আদিবাসী সম্প্রদায়ের ভাই বোন প্রত্যেকে যারা আছে, যারা দিদিরা দাদারা আছে, প্রত্যেকের বার্তা একটাই যে আমরা দিদির সঙ্গে আছি, আমরা দিদির সঙ্গে আছি। এসবের পাশাপাশি সাধারণ মানুষকে একাধিকবার হেনস্থার অভিযোগে ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। একটা বড় অংশের ভোটারদের নাম বাদ গিয়েছে, আপনি যে বিষয়টা বারবার বললেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, এই ভোটারদের নাম বাদ যাওয়া, এরা তো দীর্ঘদিন এই এলাকাতে রয়েছে, কার্যত তারা ষড়যন্ত্র মনে করছেন বিষয়টা নিয়ে। এই বাংলার প্রতি যে অত্যাচার বঞ্চনা এই দিল্লির জমিদাররা যেভাবে করছে আপনারা জানেন। শুধুমাত্র এই এলাকায় শুধুমাত্র আদিবাসী না, আদিবাসী ধরে রাজবংশী প্রত্যেকটা মানুষের নাম কাটা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আদিবাসী ভাই বোন যারা এখানকার স্থায়ী মানুষ, আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ যথেষ্ট সহজ সরল। আজকে প্রত্যেকটা মানুষ সকালে বেরিয়ে যায়, নিজের কাজ সেরে 10টা 11টার মধ্যে বাড়ি ঢুকে যায়। এই সহজ সরল মানুষকে বারংবার আঘাত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি কেউ সম্মান করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে আপনারা দেখেছেন হিমালতুরাই ডুয়ার্স স্পোর্টস করে আজকের আদিবাসী সম্প্রদায়ের যে ভাই বোনরা যারা যাদের প্রতিভা রয়েছে আর্চারি ধরে অন্যান্য খেলার প্রতি, তাদেরকে সেই প্রতিভাগুলোকে গুরুত্ব যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই রামসাই এলাকার মানুষ প্রস্তুত আছে 23 তারিখ বিজেপিকে এই বিশেষ করে ময়নাগুড়ি থেকে শূন্য করতে চলছে। এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ গিয়েছে, তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বলে দাবি তৃণমূল প্রার্থী রামমোহন রায়। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা চলে যে আতঙ্ক যদি কোনো দলের নাম থাকে সেটা হচ্ছে বিজেপি, যারা বাংলার মানুষকে বারবার আতঙ্কিত করছে, বাংলার মানুষকে বারবার বিপদের দিকে ঠেলে দিচ্ছে। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া, নোটবন্দি করে বাংলার মানুষকে লম্বা লাইনে দাঁড় করা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান বলেন, যেখানেই বলেন, আজকের দিনে যেখানে মানে মানুষকে খাওয়ানোর জন্য যে ঠাকুরের প্রসাদ করে সেই খিচুড়ি, সেটাও মানে 2 দিন পরে রান্না বন্ধ হয়ে যাবে। আজকে গ্যাসের যা অবস্থা, গ্যাসের জন্য লম্বা লাইন দিতে হচ্ছে। আজকে মায়েরা, আজকে যা আপনারা দেখছেন, এই মায়েদের 25 জনের নাম কাটা গেছে, যারা আতঙ্কিত এই মুহূর্তে। তার কারণ এখানকার মানুষ তারা প্রত্যেকে আতঙ্কিত। অনেক মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি। তাদের পাশেও রামমোহন রায় রয়েছেন, এমনটা বলেই আশ্বস্ত করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।